কি বড় বইও আজকে আছে। গীতা 31 নম্বর শ্লোক। তাহলে শ্লোক 10টা চ্যান্টিং করে নি। ये मे मतम् इदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न शृण्वन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ये ते तदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानो विमूढांस्तान् विद्धि नष्टान् चेतसः सदृशं चेष्टते शश्वा प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति इन्द्रियास्येन्द्रियार्थे रागदेशो व्यवस्थितौ तयोर्न वशमगच्छेत् तौ ह्यस्य परिपन्थिनौ श्रेयान् सधर्मो विगुणा परधर्मात् सनुष्ठितात् सधर्मे निधनं श्रेयो परधर्मो भयावहः अर्जुन उवाच अथो केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेयो बलादिव नियोजितः श्रीभगवानुवाच काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः महाशन महापाप्ना विद्धेनं इह वैरिणम् धूमेनाव्रियतेर्वह्निः यथादर्शो मलेन च यथोऽव्रेणावृतगर्भः तथा तेनेदम् आवृतं ज्ञानमेतेन ज्ञानिन नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च इन्द्रियाणि मनोबुद्धिर्षाधिष्ठानमुच्यते एतैर्विमोहाय देश ज्ञानम् आवृत्तदेहिनम्। 40 অবধি থাক। তাহলে 31-এ আমরা যেটা পড়ছি, হ্যাঁ, কিন্তু আজকে তো শেষ হবে না, ব্যাখ্যা শেষ হবে না। আজকে ওই 4-5টা হয়ে থেমে যাবে, আবার পরের দিনে রিপিট হবে। আচ্ছা, আগের দিনে ভগবান কি বললেন বলুন তো, মনে আছে? আচ্ছা, বাড়িতে কেউ ফলো করছেন একটু, নাহলে কিন্তু মানে হয়ে যাবে, ভুলে যাবে না। আগের দিনে দেখুন 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে প্রকৃতের গুণ সম্মূরা সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদমন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়। এর অর্থটা বলছেন যে যারা প্রকৃতির গুণের দ্বারা বিমোহিত চিত্ত, তারা দেহ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হন। অর্থাৎ আমি কর্ম করছি এবং এর ফল ভোগও আমি করব,
এইরূপ মনে করে কর্মে বিশেষভাবে আসক্ত হন। জ্ঞানীগণ এই মন্দবুদ্ধি ব্যক্তিদের কর্ম হতে বিচলিত করবেন না, অর্থাৎ তাদের কর্মত্যাগের উপদেশ যেন না দেন, কারণ ওইরূপ উপদেশের ফলে কতগুলি নিষ্কর্মা লোকের সৃষ্টি হবে যারা সমাজকে বিব্রত করবে। এটা খুব এত গুরুত্বপূর্ণ কথা যে প্রথমে আমাকে অজ্ঞানতাবশতই কর্ম করতে হবে। সবসময় মনে হবে আমি কর্তা, আমি করছি, এটা সবসময় মনে হবে, কারণ আমার যে সত্তা সেটা হচ্ছে পুরুষ, সেটা কোনো কর্ম করে না, সেটা শান্ত। আর আমার যে প্রকৃতি, সেই প্রকৃতিটাই আমাকে কর্ম করতে বাধ্য করে। আর এই প্রকৃতিটা কোত্থেকে এলো? এই পুরুষ আর প্রকৃতি সবসময় একসঙ্গেই থাকবে। এই প্রকৃতিটার সৃষ্টি হলো আমাদের আগের জন্মের কর্মের এবং এই জীবনের আগের কর্মের এই অনুযায়ী, ফল অনুযায়ী ওই প্রকৃতিটা তৈরি হচ্ছে। যার যেরকম কর্ম তার সেই রকম প্রকৃতি তৈরি হচ্ছে। স্বামীজি বলছে এই যে চিন্তা সমষ্টি, তুমি যা চিন্তা করছো, এই চিন্তা সমষ্টিগুলো সংস্কার হিসেবে তৈরি হচ্ছে, আর ওই সংস্কার সমষ্টিগুলো আবার তোমার চরিত্র তৈরি করছে। ওই চরিত্রটাই হচ্ছে প্রকৃতি। এখন আমরা যতক্ষণ না এইটা বুঝতে পারবো যে এই সাংঘাতিক ব্যাপারটা যতক্ষণ না আমাদের ধাক্কা লাগবে, ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারবো না। আর সেই জন্য বলছে যে জ্ঞানীদের উচিত এই জোর করে তাকে ওই নিষ্কর্মা না করে সে যেভাবে কর্ম করছে করুক, একটা সময় যখন বুঝবে তখন সে আবার এই পথে আসবে। এই জন্য এই যে প্রকৃতির গুণ অনুযায়ী এই যে মূর ব্যক্তি, এই যে মূরা বলছে না, প্রকৃতির গুণ সংমূরা, মূর ব্যক্তি মানে অজ্ঞান। যে ব্যক্তি এই আমি করছি যে করছে, সে জানে না তো সেই প্রকৃতি আমার ওই আগের সংস্কার অনুযায়ী আমার সামনে কর্মগুলো আসছে। জ্ঞানী কি করছে? জ্ঞানী ওই দ্রষ্টা হয়ে দেখছে। তফাৎটা হচ্ছে এইটা, যার জ্ঞান হয়ে গেছে সে জানে আমি কিছু করছি না, করছে কিন্তু প্রকৃতি। অতএব কর্ম চলতেই থাকবে, কর্ম হতেই থাকবে, আমাকে শান্তভাবে ওইটাকে দেখতে হবে। বোঝা যাচ্ছে যে আমি সাক্ষী স্বরূপ, আমি দ্রষ্টা স্বরূপ হয়ে ওইটা দেখতে থাকবো, কিন্তু ওইটাতে আসক্ত হব না। বুঝতে পারছেন কত কঠিন জিনিস? ওইটার মধ্যে আমি ঢুকবো না, ওইটার সঙ্গে আমি লিপ্ত হব না, ওটাতে আমি আসক্ত হব না, কিন্তু ওই কর্মটা আমাকে দিয়ে করছে, ওটা হচ্ছে, ওটা আগে সংস্কার অনুযায়ী আসছে, হবে আবার কেটে যাবে। এই দ্বিতীয় অধ্যায় দেখবেন ওখানে বলেছে যে আগমা অপায়ন স্থান স্থিতি খস্য ভারত। বলছে এই যে শীত আর গ্রীষ্ম যেরকম আসছে আবার চলে যাচ্ছে, শীত আসছে, গ্রীষ্ম আসছে, বসন্ত আসছে, আবার ঘুরে ফিরে আসছে। বলছে এইরকম দেখো, এরকম জীবনে দুঃখ সুখ এই হাত ধরাধরি করে আছে, পরপর আসবে যাবে, তুমি এটাতে বিচলিত হয়েও না। ওইটা তো বুঝলে এইটা তখন বোঝা যাবে যে এই আমার যে প্রকৃতি, এই প্রকৃতিটা তো কাজ করছে, তাহলে এই কাজটা নিরন্তর চলছে, আমি কিছু করছি না, আমি এটা বুঝতে পারছি না, আমি ওর মধ্যে জড়িয়ে পড়ছি। এইটা হচ্ছে সাংঘাতিক একটা কথা। এর পরের এটা আবার আরেকটু এগিয়ে গিয়ে ভগবান বলছে মই সর্বাণি কর্মাণি সন্ন সাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। বলছে ঈশ্বরই কর্তা, তার হাতের যন্ত্র হয়ে আমি তারই কাজ করছি। এরূপ বিচার করে সমস্ত কর্ম অর্থাৎ কর্মফল আমাদের অর্পণ করে কামনা ও মমতা শূন্য এবং শোক মোহ বর্জিত হয়ে তুমি যুদ্ধ করো। এই জায়গাটা আমরা সবসময় কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে না আমি কিছু করছি না, ভগবান করছে, আবার সঙ্গে সঙ্গে যেই প্রশংসা জুটছে, যখনই কি বলবো ওই অহংকারের জায়গায় যখনই কেউ করছে, তখনই এইটাই হচ্ছে আমাদের সব থেকে প্রমাদ, এটাকে প্রমাদ বলে। এটা অন্য কিছু করার নেই। ভগবান এখানে বলেছে যে যন্তরুরানি মায়া বলেছে যে ঈশ্বর সর্বভূতানাম
হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, বলছে ঈশ্বর সর্বভূতের মধ্যে ওই হৃদয়ে অধিষ্ঠিত হয়ে আছে। তারপরে বলছে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া, বলছে ভ্রাময়ন মানে ঘোরাচ্ছে, ভ্রাময়ন সর্বভূতানি সবাইকে, সমস্ত প্রাণী ভূতকে ঘোরাচ্ছে, সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া, মানে একটা সেই যন্ত্র মায়ারূপ একটা যন্ত্রের উপর বসিয়ে আমাদের যেন সব ঘোরাচ্ছে। এইটা আমাকে বোধ করে গীতা কেন পড়া, গীতা পড়ার উদ্দেশ্যই হচ্ছে এই জ্ঞানটা যেন আমার এসে যায়, মানে সবসময় যেন আমি সজাগ থাকতে পারি। ঠাকুর বলছে মানুষ, বলছে মানুষ আর মান আর হুঁশ, মান হুঁশ আর মানুষ। ঠাকুর ওইখানে দুটোকে আলাদা করে দিয়েছে, বলছে দেখতে সব মানুষের মতো, কিন্তু মান হুঁশটাই হচ্ছে আসল, মানে যার হুঁশ আছে। এই জায়গাটা আমাদের ভগবান বললেন। এবারে এর উৎসটা কোথায় এবার বলবেন, এটা আসছে কোত্থেকে, বলছে যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানব শ্রদ্ধাবন্ত ন সুয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভি, বলছে যারা শ্রদ্ধাবান ও অসুয়া শূন্য হয়ে আমার এই নিষ্কাম কর্মযোগরূপ মতের অনুষ্ঠান করেন, তারাও কর্মবন্ধন হতে মুক্ত হন। প্রথম কি বললো, শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান মানে, শ্রদ্ধা জিনিসটা বাংলায় অর্থ করা খুব মুশকিল। শ্রদ্ধা মানে গভীর বিশ্বাস, গভীর তার প্রতি একবারে মানে সমগ্র, মানে একদম বোধ করা যে ঈশ্বর আছেনই আছেন। আর একটা বললো অসুয়া, অসুয়া মানে অসুয়া শূন্য, মানে অনেকে দেখবেন ঈশ্বর নিন্দা করে, ঈশ্বর নিন্দার কাজ করে, ঈশ্বরকে অবিশ্বাস করে। এই অসুয়া শূন্য হতে হবে, যে কোনো মতেই তার প্রতি আমার যেন কোনো রকম মানে বিদ্বেষ ভাব, কোনো রকম অভক্তি, এইসব যেন আমার মধ্যে না আসে। বলছি এই দুটো যদি তোমার একবার আসে, তাহলে বলছে ওইটা এলে, বলছে এই যে কর্মরূপ যে বন্ধন হচ্ছে সেইটা থেকে তুমি মুক্ত হবে। এইটা এখানে 31 নম্বরে বললো। এইবারে বলছে যে তেত দভ্য অসুহন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতস, বলছে যে কিন্তু যারা অসুয়া পরবশ হয়ে অর্থাৎ আমার এই নির্দেশ অকল্যাণকর মনে করে, এই নিষ্কাম কর্মরূপ মতের অনুষ্ঠান করে না, সেই অবিবেকীদের সর্বজ্ঞান বর্জিত অর্থাৎ মহামূর্খ, বিমূঢ় ও বিনষ্ট বলে জানবে, অর্থাৎ তারা ইহকাল ও পরকাল ভ্রষ্ট সর্বহারা। দেখছেন, ভগবান নিজেই বলে দিচ্ছে পরিষ্কার, যে আমাকে অবজ্ঞা করবে, আমাকে অস্বীকার করবে, আমার প্রতি যার ভক্তি থাকবে না, বিশ্বাস থাকবে না, বিনষ্ট হবে, কালে বিনষ্ট হবে। মানে একটা কথা কি, যে আমার যদি ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি না থাকে সেটা একরকম, আমি অবজ্ঞা করছি, এ করছি একরকম। কিন্তু সাংঘাতিক জায়গা হচ্ছে একটা, যে আমার যদি ভগবানের বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলে আমাকে এগোতে হবে। আমি ওই জায়গায় আটকে থাকলে হবে না। আর এগোতে গেলেই আমাকে এই আধ্যাত্মিক পথে বলছে যে গুরু ছাড়া তুমি এগোতে পারবে না, কারণ এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই সঙ্গীত যেমন গুরুমুখী বিদ্যা, তেমনি এগুলো সব গুরু নির্ভর। এইবার যার বিশ্বাস ভক্তি আছে সে বলছে ওইটাই আমার যথেষ্ট, আমার আর কিছু দরকার নেই। এদের ভুল। যদি তার বিশ্বাস ভক্তি থাকে, তাকে তাহলে একটা গুরু করতে হবে এবং তাকে মন্ত্র নিতে হবে, কারণ এই মন্ত্র শক্তি একজনের কাছ থেকে আরেকজনের সঞ্চারিত হয়। তুমি কারুর কাছে শুনে নিলে আর বাড়িতে বসে বসে জপ করলে কিচ্ছু হবে না। তেমনি ধরুন একজন কেউ ভালো গান করতে পারে, এবার সে গানটাকে ভালোবাসে, গান করতে পারে, চেষ্টা করে, কিন্তু দেখা গেল সে কোনো গুরুর কাছে শিখলো না।
কিন্তু তারও দেখবেন এও গুরুমুখী বিদ্যা। এই গুরুমুখী বিদ্যা যত আছে সব গুরুর কাছ থেকে নিতে হবে, গুরুর কাছ থেকে ওই শক্তিটা আসবে। ঠিক এইটাও সেই রকমই, এটাই প্রসঙ্গে এসে গেল কথাটা, যে এইটা যদি হয় তাহলে এই ভগবানকে যদি অস্বীকার করে যদি আমরা কাজকর্ম করতে যাই তাহলে কিন্তু মুশকিল হবে, মুশকিলে পড়বো আমরা। তারপরে বলছে 33, মুশকিল কিরকম জানেন তো? আমরা এই যে জগতের যে অনিত্যতা, এইটা না আমরা এই গীতা বা কথামৃত বা এই আধ্যাত্মিক চর্চা করলে আমাদের কিন্তু একটা আস্তে আস্তে অটল বিশ্বাস এসে যাবে জগতের অনিত্যতা নিয়ে। সব থেকে আমরা মুশকিলে পড়ি যখন আমাদের পরিবারের বা খুব পরিচিত আপনজন যখন ছেড়ে চলে যায়, তখন কিন্তু আমরা খুব বিচলিত হয়ে পড়ি। তখন কিন্তু কোনো যুক্তি এসব কিচ্ছু মনকে মানাতে পারে না। কিন্তু এই জ্ঞানটা যদি থাকে যে এতে তো অনিত্য, এটা তো নিয়ম, এটা তো হবেই, এটার জন্য শোক করার কিছু নেই। ওই জন্যে অর্জুনকে ভগবান বলছে যে তুমি এইসব শোক ফোক না করে তুমি তোমার কর্মটা করো, যুদ্ধটা করো। এই জন্যই এই আধ্যাত্মিক জ্ঞান দরকার। তারপরে বলছে সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞান বানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। বলছে জ্ঞানবান ব্যক্তিও নিজ প্রকৃতি অর্থাৎ পূর্ব জন্মার্জিত সংস্কার অনুরূপ কর্ম করে থাকেন। প্রাণীগণ নিজ প্রকৃতি বা সহজাত স্বভাবেরই অনুবর্তন করে। এই অবস্থায় অনুশাসনের কি ফল হবে? এইখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে জ্ঞানবান ব্যক্তিও বলছে সে তার নিজের প্রকৃতি এবং বলে নাকি যে এই ব্রহ্মজ্ঞান যাদের হয়ে যায় তাদের কিন্তু ওই কর্মটা থাকে, ওই যে প্রারব্ধের যে কর্ম, সেই কর্মটা কিন্তু তাকে করতে হয়, সে সজ্ঞানে করে। তো সেই জন্য এই যে প্রকৃতি অনুযায়ী সেই জ্ঞানবান ব্যক্তিও কর্ম করছে, পূর্ব জন্মার্জিত সংস্কার অনুরূপ কর্ম করছে। প্রাণীগণ নিজ প্রকৃতি বা সহজাত স্বভাবেরই অনুবর্তন করে। এই অবস্থায় বিধিনিষেধ রূপ শাস্ত্রের অনুশাসনের কি ফল হবে? মানে এইখানে একটা মানে মারাত্মক প্রশ্ন এটা, যে এই যে বিধিনিষেধ যে আছে না শাস্ত্রের, মানে এটা করো এটা করো না, এই যে একটা শাস্ত্রের আমাদের একটা নির্দেশিকা আছে। তো সেই শাস্ত্র মানে বেদ, বেদের পর আবার নানান রকম সম্প্রদায় নানান রকম সৃষ্টি করেছে। এই দেখবেন ইউটিউবে নৃসিংহ প্রসাদ ভাদুরী রিসেন্টলি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছে। এইগুলো একটু শুনবেন, দেখবেন আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এইখানে যেটা মানে সব থেকে ভগবান যে প্রশ্নটা তুলছে, এটা গোড়া থেকে একটু আসতে হবে, না হলে এটা বোঝা শক্ত। বেদান্ত চায় যে লোকে বুঝুক তাদের ওপরে কোন শক্তি কাজ করছে। বেদান্তের উত্তর হলো দুটি শক্তি আছে, বহিঃশক্তি ও আন্তঃশক্তি। লোকে এই আন্তঃশক্তিগুলিকে উপেক্ষা করে চলে, তাই তারা কষ্টে পড়ে। মানে আমরা যেটা বাইরে দেখতে পাচ্ছি সেইটাকে আমরা স্বীকার করছি, আর ভেতরেই যে আমার এত কিছু শক্তি আছে যেটার দ্বারা বাইরেটা পরিচালিত হবে, এইগুলোকে আমরা বুঝতে পারি না। আর অধ্যাত্ম এটাই হচ্ছে এই অন্তর্বিজ্ঞান। আমার ভেতরেই তো সব কিছু। এই যে প্রকৃতির অধীন হয়ে যে কর্ম করা, সেখানে তো আগেই প্রথমেই আসছে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে তার বহির্মুখ ইন্দ্রিয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এইখান থেকেই তো আমার শুরু হচ্ছে সব কিছু। তো সেই জন্য বলছে যে কষ্টে পড়ছে কারা? ওই যে ভেতরের শক্তিগুলোকে যারা অগ্রাহ্য করছে। তুমি প্রাকৃতিক শক্তিকে দমন করতে পারো না, সেটা পথ নয়, তাদের শিক্ষা দিতে হবে। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, তাদের নতুন দিকে চালিত করো, তার কথায় সোজা বাংলায় মোড় ফিরিয়ে দাও। ঠাকুর বলেছে না সবসময় মোড় ফিরিয়ে দাও। যে ওই যে
কামনা বাসনা উঠছে, সেটা ভগবানের দিকে ফিরিয়ে দাও। লোভ উঠছে, ভগবানের দিকে ফিরিয়ে দাও। তার মানে কি, আমার সংস্কার অনুযায়ী আমার ভেতরের চিন্তা ভাবনা মানসিক গঠনটাই আমার ওই রকম। কি করব? আমি তো জানি না, আমি তো কর্ম আগের যা করেছি আমি কিছু জানি, কিন্তু এখন যখন জানতে পারছি তখন আমাকে এবার সতর্ক হতে হবে। এই সতর্কতাটা বলছে এই চিন্তার মোড় ফিরিয়ে দাও। দেখুন, একটা কথা হচ্ছে কি, আমাদের ভেতরে অল টাইম কিন্তু এই কামনা বাসনার ঢেউ উঠছে, সব সময় উঠছে, কিন্তু খুব খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটা বাসনাই কিন্তু কাজে পরিণত হয় না। কোনটা কাজে পরিণত হয়? যেটার সঙ্গে ইচ্ছা শক্তিটা যুক্ত হয়। বুঝতে পারছেন? নানান বাসনা উঠছে তো, আর একটুখানি চিন্তা করে দেখুন সারাদিন, হ্যাঁ, যেটা ইচ্ছাটা ওর সঙ্গে যুক্ত হবে সেই বাসনাটাই কর্মে পরিণত হবে। এই ইচ্ছা শক্তিটাকে যদি একটু মার্জিত করে যদি ওটাকে ঠিকভাবে ব্যবহার করা হয়, আর ভয় নেই। সেই জন্য বাসনা উঠুক, ওতে কিচ্ছু যায় আসে না। ঠাকুর তো তাহলে বলতো যে এই খুব খারাপ বাসনা ওটা, ঠাকুর কিন্তু বলছে না, বলছে এই চিন্তাগুলোর মোড় ফিরিয়ে দাও। বুঝতে পারছেন? এই মোড় ফিরিয়ে দাও মানেই ইচ্ছা শক্তিটাকে আমি এমন ভাবে প্রয়োগ করব যে সবকিছু ভগবান নির্ভর হয়ে যাবে। মানে খারাপ কাজও যে করছে সে জানছে আমি একটা খারাপ কাজ করছি, কিন্তু তাও যদি সেটা ভগবানের অনুকূলে সেইটাকে চিন্তাটাকে মোড় ফেরানো যায় যে আমার এখানে কিচ্ছু করণীয় নেই, এই ভগবানের ইচ্ছাই হচ্ছে, ভগবানই এটা করাচ্ছে, এটা না করলে আমার আরো ক্ষতি হবে, ভাবতে হবে এইভাবে। কারণ বলছে যে যা ভগবান যা করে তাই মঙ্গলের জন্য, তাই তো বলছে, কিন্তু আমার চিন্তা ভাবনাটা কি সেই অনুযায়ী হচ্ছে? তখন যেন এটা না হয় যেটা আমি করছি। মানে অন্যায় কাজও অনেকে সেটা কি বলবো, বাসনা পূর্তির জন্য সেটা ভাবে, ও আমি একটা কি বিশাল একটা কিছু পেয়ে গেলাম বা কি একটা কাজ করে ফেললাম, বুঝতে পারে না তখন। কিন্তু সেটা যদি সজ্ঞানে ভগবানের অনুকূল অনুযায়ী ভগবানের চিন্তা দিয়েও যদি করে, তাহলেও তার রক্ষা আছে। এই জায়গাটাই হচ্ছে যে আসল জায়গা, চিন্তা ভাবনার মোড় ফিরিয়ে তাদের দমন না করে এইসব প্রেরণাকে নতুন নতুন নৈতিক, চারিত্রিক, আধ্যাত্মিক দিকে চালিত করো। শেষকালে মহারাজ এখানে বলছেন যে ওই চেতনা ও তার মুক্তির জন্য প্রেরণা যদি না থাকতো, যদি কেবল সাধারণ প্রকৃতিই থাকতো, তবে আমাদের জীবন সংগ্রাম বলে কিছু থাকতো না। সে অবস্থায় আমরা প্রত্যেকটি জৈবিক প্রেরণার ইতিবাচক সাড়া দিতাম। স্বামীজি একটা জ্ঞানযোগে একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, একদম মানে এটা এত সুন্দর। বলছে যে তোমার ভেতরে যে ইচ্ছা শক্তি আছে, তোমার ভেতরে যে প্রেরণা শক্তি আছে, সেইটা সমস্ত জীবের মধ্যে আছে। বলছে একটা রেল লাইনের ওপর দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে, কল্পনা করুন। এবার একটা রেল ইঞ্জিন আসছে, পিঁপড়েটাকে তো পিষে দেবে। পিঁপড়েটা কিন্তু নিজের প্রাণ রক্ষা করার জন্য সে রেল লাইন থেকে কিন্তু নেমে যাবে। এই ঘটনা বারবার দেখা গেছে। সামনে বাধা এলেই, আপনি একটা পিঁপড়ের লাইন যাচ্ছে, আপনি একটু হাত দিয়ে বা একটা কিছু দিয়ে আটকান, এই যে ইচ্ছা শক্তি, কল্পনা শক্তি, প্রেরণা শক্তি যে জীবের ভেতরে আছে, ওইটাই প্রমাণ। আর স্বামীজি বলছে দেখো ওই ইঞ্জিনটার কিন্তু কোনো নিজের ইচ্ছা শক্তি নেই, তাকে চালাচ্ছে একজন। আর মানুষের কিন্তু এত বিশাল ভেতরে শক্তি আছে, অতএব তুমি মন করলেই করতে পারো। এইটাই হচ্ছে জায়গা। তারপরে এখানে লাস্ট মহারাজ এখানে বলছে যে বাহ্য প্রকৃতি হলো জড়, সেই প্রকৃতি নিজেকে অধিষ্ঠিত করেছে আমাদের অন্তরে, সেটি শক্তিশালী হলে আমাদের অভিভূত করে ফেলে। এই অভিভূত জিনিসটা খুব মারাত্মক। এই যে মোহ, অভিভূত, এটা অভিনিবেশ বলে একটা জিনিস আছে, যে আমাদের যে পঞ্চক্লেশ, রাগ, দেশ আর রাগ, দেশ, অভিনিবেশ, আর প্রথমটা হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা, অবিদ্যা, রাগ, দেশ আর অভিনিবেশ, পঞ্চক্লেশ। পাঁচটা হচ্ছে, এই পাঁচটা, এই লাস্ট হচ্ছে অভিনিবেশ।
অভিনিবেশটাই হচ্ছে আমাদেরকে এই অভিভূত করে ফেলে। কিছুক্ষণের জন্য আমাদের এই বুদ্ধিটা কাজ করে না, তখনই আমরা ওই বিপদগামী হই। এটা কাদের হয়? এই প্রশ্নটা এইখানেই তুলেছে যে এটা কাদের হয়? যারা ভগবত বিমুখ জীবন যাপন করে। যে ভগবানকে ধরে জীবন যাপন করছে তাকে কিন্তু ওই বুদ্ধি যোগ দেবে। দদামি বুদ্ধি যোগম, ভগবান নিজে কমিটমেন্ট করেছে যে আমি তোমাকে বুদ্ধি যোগ দিয়ে তোমাকে কর্ম করাবো, তুমি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। এই জায়গাটা হচ্ছে আমাদের, এই জন্যই ভগবান এখানে বলছে যে এই বাহ্য প্রকৃতি যে তোমাকে চালাচ্ছে, এইটাকে তোমাকে ওই বুদ্ধিটাকে মার্জিত করে আর নিজের ইচ্ছা শক্তিটাকে ঠিক ঠিক মতো প্রয়োগ করে তুমি তোমার কর্মটা করো। তারপরে এটা হলো ইন্দ্রিয়া সেন্দ্রিয়া স্বার্থে রাগদেশু ব্যবস্থিত, তাই তো 34 তো তয়রণ বসম অগচ্ছেদ তৌ হস্য পরিপন্থিন। এইটা হচ্ছে এই সবগুলো কথার শেষ কথা। বলছে যে এই ইন্দ্রিয়ের কাজ করবে, কিন্তু এই যে রাগ দেশ মানে হচ্ছে, রাগ মানে হচ্ছে অনুরাগ, অনুরাগ মানে হচ্ছে আসক্তি, আর দেশ হচ্ছে বিদ্বেষ। মানে ওই যে পরস্পরের প্রতি একটা, ওই যে আমরা ইংরেজিতে জেলাস বলি না, পরস্পরের প্রতি একটা বিদ্বেষ ভাব। যে এইটা এখানে বলছে যে সকল ইন্দ্রিয়ই স্ব বিষয়, অনুকূল প্রতিকূল বিষয় ভেদে রাগ দেশ অবশ্যম্ভাবী। ওই রাগ দেশের বশীভূত হয়েও না, এরা উভয়ই অর্থাৎ রাগ ও দেশ এই দুটি শ্রেয় মার্গের বিঘ্নকারক। এই আসক্তি আর এই বিদ্বেষ ভাব, এই দুটো বলছে যে শ্রেয় প্রাপ্তির বিঘ্ন, যে এই দুটোকে আমাকে আগে সরাতে হবে। প্রথম হচ্ছে আসক্ত হওয়া চলবে না, আর দ্বিতীয় হচ্ছে বিদ্বেষ ভাব রাখা চলবে না। আর এটা জানতে হবে যে সমস্ত ইন্দ্রিয়ের এতে কাজ করছে, মানে প্রকৃতি আর কি। এরপরে যে লাস্ট কথাটা বলবো, এইটাই শেষ করব। এটাই বর্তমানে, এবং এটা আগে হয়তো এতটা ছিল না, কিন্তু বর্তমানে এই শ্লোকের খুব মানে দরকার এটা বোঝা। এই শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটাই কিন্তু আজকের সমাজে সর্বত্র দেখা যাচ্ছে। স্বধর্ম অর্থাৎ নিজ আশ্রমোচিত কর্ম কিঞ্চিত দোষযুক্ত হলেও তা উত্তম রূপে অনুষ্ঠেয়, নির্দোষ পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে অনুষ্ঠিত স্বধর্মে নিধন ও কল্যাণকর। ওই যে অর্জুন ক্ষত্রিয়, তো অর্জুনকে দেখিয়ে তো কথাটা বলছে, কিন্তু সমগ্র মানব সমাজকে বলছে যে এই যে অর্জুন ক্ষত্রিয়, ও যদি বলছে যে যুদ্ধ করতে গেলেই আমাকে তো নিধন করতে হবে, আমাকে তো হত্যা করতে হবে, ওই জন্য এই পরিপ্রেক্ষিতে এই কথাটা আসছে। কিন্তু ভগবানের সমস্ত কথাই কিন্তু আমাদের এই সংসার যুদ্ধে যারা অবতীর্ণ হয়েছে তাদের জন্য, এটাও খাটবে এখানে। তো ধর্ম মানে কি বলতো, কি এখানে ধর্ম বলতে, যেমন অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা কাজ, তোমাকে তোমার কর্মটা যুদ্ধক্ষেত্র থেকে চলে এলে চলবে না, তোমার কর্ম তোমাকে করতে। এখন দেখা গেল যে ধরো 5টা বন্ধু একসঙ্গে বড় হলো, সবাই তো একসঙ্গে বড়, একটা ডাক্তার হলো, একটা বড় ইঞ্জিনিয়ার হলো, হ্যাঁ, একটা আরো বড় কেউ কিছু হলো, আর দুটো একটা দেখা গেল যে একবারে তাদের মানে অবস্থা খারাপ। অথচ দেখা গেল যে যাদের অবস্থা খারাপ তার মানে জ্ঞান বুদ্ধি ওদের থেকে অনেক বেশি ছিল, এবং ও পরীক্ষার হলে ওর খাতা দেখে ও টুকে ও হয়ে গেল ডাক্তার, কি ও হয়ে গেল ইঞ্জিনিয়ার, এ হলো না। তাহলে এই যে পিছিয়ে পড়া যে বন্ধুটা আছে, তাহলে তার ভেতরে তো অনুশোচনা হবে যে আমার দেখে সব করলো, পাস করলো, আর আমারই এই হাল হয়ে গেল। এবার যদি ও তাকে কপি করতে যায়,
মানে সারা জীবন যদি তাকে কি বলবো অনুকরণ করতে যায় যে ওই রকম আমাকে হতেই হবে, নাহলে আমার জীবন, তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু তাকে যে জায়গায় রেখেছে, তার যে জীবিকা জীবন এটা নির্ধারিত হচ্ছে তার কর্ম অনুযায়ী। যে টুকে পাস করেছে তার কর্ম ভালো ছিল বলেছে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর যে নিচে পড়ে যাচ্ছে যতই ভালো হবে আগামী দিনে হবে, কিন্তু তার এই অবস্থায়। এই জায়গাটা আমরা প্রতিনিয়ত ভুল করছি। আমরা আরেকজনকে দেখে ভাবছি যে ও এত সুন্দর আছে, আমি কেন থাকতে পারবো না। এই জায়গাটাই আমাদের বারবার ভুল হচ্ছে। দেখবেন এখন বর্তমানে এই অনুকরণ করতে গিয়ে আর এই চারিদিকে লোনের হাত পেতে রেখে দিয়েছে। ওর বাড়িতে ফ্রিজ এসছে নতুন, আমার একটা ফ্রিজ চাই, ওর বাড়িতে এত ইঞ্চি টিভি, আমারও একটা চাই। এই করতে গিয়ে ওই লোনের ফাঁদে জড়িয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে। এই স্বধর্ম থেকে সরে যাচ্ছে। এইটাই স্বধর্ম। যে এইখানে বলছে যে আচার্য শঙ্কর ভাষ্যে বলেছেন, সকল অঙ্গের সঙ্গে সম্পাদিত পরধর্ম হতে অঙ্গ বৈগুণ্যের সঙ্গে অনুষ্ঠেয়মান স্বধর্ম আত্মধর্ম প্রশস্ততর। স্বধর্মে স্থিত ব্যক্তির নিধন মরণও পরধর্মে স্থিত জীবনের অপেক্ষা শ্রেয়। কেন? পরধর্ম ভয়াবহ, নরকাদিরূপ ভয়ের উৎপাদক। মানে একজন সেনাবাহিনীতে যে কাজ করছে তাকে তো একটা নিধন করতেই হবে প্রয়োজনে, তাই না? এবার সে বলছে না আমি নিধন করব না, আমার এই ভালো লাগছে না, আমার যে বন্ধু বান্ধব অন্য চাকরি করে ওই চাকরি করব। হবে না, তুমি চাইলেই হবে না। সব নিয়ন্ত্রিত হচ্ছে একজনের কর্মফলের উপর। এই জায়গাগুলো আমাদের বারবার ভুল হয়। তারপরে অর্জুন প্রশ্ন করবে ভগবানকে, মারাত্মক প্রশ্ন, যে তাহলে এই যে এত কিছু বললেন যে অথকেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। বলছে এই অনিচ্ছা সত্ত্বেও মানুষ কেন পাপ করে? বুঝতে পারছেন যে এই এত কিছু হওয়ার পরে, এত কিছুর পরেও কেন মানুষ পাপ করে? এই অর্জুন পরে প্রশ্ন করছে। সেইখান থেকে এই স্বধর্ম এবং দিয়ে ভগবান পরপর বলবেন যে এটা কোত্থেকে আসছে, কেন আসছে, আর এটা কিভাবে আমাদের চলে যাবে, কি করলে সেটাও রাস্তা দেখাবেন। তাহলে পরের দিন 36 থেকে আবার শুরু হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়।